সম্প্রতি তামিম ইকবালের যে হার্টে স্ট্রোক করেছে এবং তার চিকিৎসা হয়েছে এবং তাকে দ্রুত যে চিকিৎসার ব্যবস্থা করেছে, সেটার জন্য খুবই প্রশংসা করা হচ্ছে। তার দিকে আবার অপর দিকে এটা নিয়ে আবার একটা সমালোচনারও একটা ঝড় উঠছে। সমালোচনাটা হচ্ছে এরকম যে তামিম ইকবালের যখন স্ট্রোক হয় তাকে ইমার্জেন্সি হেলিকপ্টারের মাধ্যমে তাকে চিকিৎসার যেখানে দেওয়া হবে সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ তার যে স্ট্রোক করে তার 2 ঘন্টার মধ্যে তাকে সার্জারি অর্থাৎ অপারেশন পর্যন্ত করানো হয়ে যায়। তো এই জিনিসটা আসলে প্রশংসা দাবিদার এবং খুবই চেষ্টা করেছে একদম দেশের প্রথম সারির একটা জনপ্রিয় মানুষ যে ক্রিকেটের একটা অংশ, তো তাকে খুব সুন্দরই সেবা দিয়েছেন এবং চিকিৎসা করেছেন, সবকিছু ঠিক আছে। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যখন অন্যান্য সাধারণ মানুষদের যখন এই ধরনের সিরিয়াস মোমেন্টগুলো আসে তখন দেখা যায় যে চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো দরকার বা যেভাবে ইমার্জেন্সি চিকিৎসা করা দরকার সেই সুযোগটা পাচ্ছে না। দেখা যাচ্ছে তাদেরকে কিছু ফর্মালিটিস ফর্ম পূরণ, তারপরে সিরিয়াল ধরা, তারপরে ডাক্তার থাকা না থাকা, টাকা জোগাড় করা, অর্থাৎ আনুষঙ্গিক সব কিছু যদি ওকে হয় তারপরে গিয়ে তারা চিকিৎসা পায়। এছাড়া সাধারণ মানুষরা চিকিৎসা পায় না। এই বিলম্বতার কারণে দেখা যায় যে অনেক সাধারণ মানুষের যে কাছের মানুষগুলা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, অর্থাৎ চিকিৎসা পায় না, চিকিৎসার অভাবে মারা গিয়েছে। কিন্তু তামিম ইকবালের ক্ষেত্রে সেটা হয় না, শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে তামিম ইকবালের চিকিৎসা হয়ে গিয়েছে। তো তামিম ইকবালের যেহেতু চিকিৎসা হয়ে গেছে, তা একজন সাধারণ মানুষেরও হক আছে, অধিকার আছে, দাবি আছে চিকিৎসা পাওয়ার। এবং আমাদের দেশে যেহেতু সেই চিকিৎসার সুযোগটা আছে, সেই সুযোগটা বিশেষ মানুষরা, সেলিব্রিটি মানুষরা যেভাবে পায় সাধারণ মানুষরাও যেন সেভাবে পায়, সেটা নিয়ে সমালোচনা একটু গঠনমূলক আলোচনাই হচ্ছে যে আজকে তামিম ইকবালের জায়গায় যদি অন্য কেউ হয়তো দেখা যেত যে চিকিৎসাটা আরও বিলম্ব হইতো এবং তাকে বাঁচানো যায় কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার, একটা দোলা চাল যেটাই বলা যায় যে একটা দ্বিধাদ্বন্দ্বই কাজ করছে। কারণ আজকে যদি তামিম ইকবালের জায়গায় অন্য কেউ হয়তো এতক্ষণে তার চিকিৎসা, অর্থাৎ যে 2 ঘন্টা সময়ের মধ্যে তাকে হাসপাতালে আনা চিকিৎসা করা, এটা সম্ভব হতো কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর পাশাপাশি দেখা যায় যে আমরা সাধারণ মানুষদের একটা সমস্যা হচ্ছে কি, যারা আর্থিকভাবে সচ্ছল নাও হইতে পারে, অর্থাৎ তাৎক্ষণিক হাতে টাকা নাও থাকতে পারে, কিন্তু তামিম ইকবালের সেই ক্যাপাসিটা, সেই ব্যাকগ্রাউন্ড, সেই সাপোর্টটা ছিল। তামিম ইকবালের নিজের যেরকম আর্থিকভাবে সচ্ছল এবং তাকে যারা ট্রিটমেন্ট দেওয়ার জন্য সহায়তা করেছে বা যে বোর্ড, বিসিবি, তারপরে যে ডাক্তারেরা, সার্বিক ক্ষেত্রে সবার কাছে জানা আছে যে তামিম ইকবালের যথেষ্ট পরিমাণ টাকা পয়সা সব আছে। এখন কথা হচ্ছে কিছু প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হচ্ছে যে আজকে যদি তামিম ইকবালকে সাধারণ মানুষের মতো বিলম্ব করে চিকিৎসা দিত এবং তামিম ইকবাল যদি আল্লাহ না করুক সে যদি আজকে মারা যেত, তাহলে দেখা যেত ওই ডাক্তার, ওই হাসপাতাল, তারপরে এই যে কর্তৃপক্ষ, এই যে অর্থনৈতিকভাবে সাপোর্ট পাওয়ার উচিত তার বোর্ড থেকে, তারপর তার যে জনপ্রিয়তা, সবগুলার প্রভাব এসে পড়তো সেই চিকিৎসা ব্যবস্থার উপর এবং সেটার যে দুর্নাম ছড়াতো তাদের চিকিৎসা ব্যবসা। হাসপাতাল কিন্তু একটা চিকিৎসা ব্যবসার মতো, তো সেখানেও এফেক্ট করতো। আমার মনে হয় তাদের চিকিৎসা ব্যবস্থায় কোনো এফেক্ট যেন না পড়ে, সেজন্যই তামিম ইকবালকে ইমার্জেন্সি 2 ঘন্টার মধ্যে চিকিৎসার ব্যবস্থা করেছে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না।